তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্প নিয়ে। এই গল্পটি অর্ণব নামের একটি ছেলের, যে একটি ম্যাজিক্যাল ঘড়ির খোঁজে একটা অ্যাডভেঞ্চারাস জার্নিতে বেরিয়ে পড়েছিল, যাতে সে তার প্রেমিকা লারাকে বিয়ে করতে পারে। তো গল্পের শুরুতে দুটো এঞ্জেলকে দেখানো হয়, যারা পৃথিবীতে এসছে ছোট্ট অর্ণবকে আশীর্বাদ করতে। ঠিক তখনই সেখানে এক কালো ডাইনি এসে উপস্থিত হয়। সে ছোট্ট বাচ্চাটিকে অভিশাপ দিয়ে বলে যে এই ছেলেটি অনাথ হয়ে যাবে এবং সারা জীবন গরিবই থাকবে। কিন্তু এঞ্জেলরা তাকে ইগনোর করে বাচ্চাটিকে আশীর্বাদ দিয়ে বলে এই শিশুটি দয়াবান হবে এবং সব দুঃখ কষ্টকে সহজেই সইতে পারবে। এই হৃদয় লোভ লালসা থেকে দূরে থাকবে। এরপর আমাদের 5 বছর পরের দৃশ্য দেখানো হয়। রাতের অন্ধকারে ভিক্টর নামের একটি ঘড়িওয়ালা তার ঘোড়ার গাড়িতে চেপে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন ভিক্টর সেই দুজন এঞ্জেলকে দেখতে পায়, যাদের সামনে প্রচুর সোনাদানা রাখা ছিল। তারা সোনার কয়েন গুনছিল। ভিক্টর অবাক হয়ে জিজ্ঞাসা করে এই সোনাদানা কার জন্য রাখা। তারা ভিক্টরের দিকে তাকিয়ে বলে এই ধন সম্পত্তি অর্ণব নামের একটি ছেলের জন্য, কিন্তু এগুলো সে তখনই পাবে যখন সে তোমার মেয়ে লারাকে বিয়ে করবে। সে আরও কিছু জিজ্ঞাসা করতেই যাবে, তখনই তার ঘুম ভেঙে যায় এবং সে নিজেকে তার ঘোড়ার গাড়ির মধ্যে আবিষ্কার করে। সেভাবে সে হয়তো কোনো স্বপ্ন দেখেছে, কিন্তু তখনই সে দেখে তার জুতোর নিচে একটি আসল সোনার কয়েন আটকে আছে। কয়েন হাতে নিয়ে সে ভাবতে থাকে এটা শুধুমাত্র একটা স্বপ্ন ছিল না। সে আরও কিছু ভাবার আগেই হঠাৎ সেই কালো ডাইনি তার কাছে আসে। সে তার থেকে সেই কয়েন নিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু লোভী ভিক্টর তাকে বকে ঝোঁকে তাড়িয়ে দেয়। বাড়িতে এসে সে এই ঘটনা তার স্ত্রী লুসিয়াকে বলে, কিন্তু লুসিয়া তা বিশ্বাস করে না এবং বলে এই কয়েনটা রাস্তায় কোথাও থেকে তোমার জুতোয় আটকে গেছিল। এটা নিয়ে এত ভাবার কিছু নেই। ভিক্টর তখনকার মতো তার কথা মেনে নিলেও পরে জানলায় দাঁড়িয়ে কয়েনটাকে এপাশ ওপাশ উল্টে ভালো করে পরীক্ষা করছিল। হঠাৎ কয়েনটা তার হাত থেকে ফসকে নিচে পড়ে যায়। সে নিচে তাকিয়ে কয়েনটা খোঁজার চেষ্টা করছিল। তখনই তার মেয়ে লারা এসে তাকে কিছু বলতে থাকে, ফলে তার মনোযোগ অন্যদিকে চলে যায়। এর মধ্যেই এক গরিব বাচ্চা ছেলে এসে কয়েনটাকে কুড়িয়ে পায় এবং সেটা নিয়ে ওখান থেকে চুপচাপ চলে যেতে থাকে। ভিক্টর সেই ছেলেটাকে দেখে সে তার পিছু নিতে থাকে এবং ছেলেটাকে ধরে ফেলে। ভিক্টর তাকে জিজ্ঞাসা করে তুমি কে, তোমার নামই বা কী? ছেলেটা কাঁপা কাঁপা গলায় বলে আমার নাম অর্ণব। এটা শুনেই ভিক্টরের সেই এঞ্জেলদের কথা মনে পড়ে যায়, যারা তাকে অর্ণব এবং ধন সম্পত্তির কথা বলেছিল। ভিক্টর মনে মনে ভাবে তার নামও তো অর্ণব। আমি যদি এই ছেলেটাকে লালন পালন করি এবং একে বড় করে আমার মেয়ে লারার সঙ্গে বিয়ে দিয়ে দিই, তাহলে সেই সব ধন সম্পত্তি আমার হয়ে যাবে। এইসব ভেবে সে অর্ণবকে বাড়ি নিয়ে যায় তাকে লালন পালন করার জন্য। রাতে ভিক্টর তার বিছানার নিচ থেকে একটি সিন্দুক বের করে, যার মধ্যে প্রচুর সোনাদানা রাখা ছিল এবং এর ব্যাপারে তার বাড়ির লোক কিছুই জানে না। পরদিন সে অর্ণবকে দোকানে নিয়ে যায় এবং ঘড়ি বানানো শেখায়। এইভাবে অনেক দিন পার হয়ে যায় এবং 15 বছর পরের দৃশ্য দেখানো হয়। ভিক্টর লারার 20 বছরের জন্মদিন এলে তার এবং অর্ণবের বিয়ের অ্যানাউন্সমেন্ট করে দেয়। তারা দুজন দুজনকে খুব ভালোবাসে এবং এটা শুনে তারা খুব আনন্দ সহকারে এই বিয়ের জন্য রাজি হয়ে যায়। কিন্তু পরদিনই সেই কালো ডাইনি ভিক্টরের কাছে আসে এবং বলে যেই ধন সম্পত্তির জন্য তুমি এত অধীর আগ্রহে অপেক্ষা করছো, সেটা তুমি কোনোদিনও পাবে না, কারণ যেদিন তাদের বিয়ে হবে সেদিনই তোমারও মৃত্যু হয়ে যাবে। এটা শুনে লোভী ভিক্টর ভয় পেয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় যে সে এই বিয়েকে কিছুদিনের জন্য স্থগিত রাখবে। রাতে ভিক্টর ভারাক্রান্ত মনে একটি বারে বসেছিল। তখনই সে পাশের টেবিলের লোকেদের একটা ম্যাজিক্যাল ঘড়ির ব্যাপারে কথোপকথন শুনতে পায়। তারা বলছিল যেই সেই ঘড়ির মালিক হবে তার মৃত্যু সময় সে জানতে পারবে। এক ব্যক্তি বলে যে ব্যক্তির কাছে এই ঘড়িটি ছিল সে প্রায় 250 বছর অবধি বেঁচে ছিল। তখনই সেই কালো ডাইনি ভিক্টরের কাছে এসে তাকে বলে তুমি অর্ণবকে ওই ঘড়ি আনতে পাঠিয়ে দাও। না সে সেই ঘড়ি পাবে আর না সে ফেরত আসবে, এতে তুমি প্রাণে বেঁচে যাবে। আর লারার বিয়েও অর্ণবের সাথে হবে না, আর যদিও বা সে ঘড়ি নিয়ে ফেরত আসে তাহলে ঘড়ির কারণে তোমার প্রাণ বেঁচে যাবে। সে ডাইনির কথা মেনে নেয় এবং বাড়ি ফিরে অর্ণবকে বলে যদি সে লারাকে বিয়ে করতে চায় তাহলে তাকে সেই ম্যাজিক্যাল ঘড়ি আনতে হবে। বেচারা অর্ণব একটা গুড বাই নোট কুকুরের গলায় বেঁধে সে সেই ঘড়ির উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। পরদিন লারা তার রিলেটিভের বাড়ি থেকে ফিরে অর্ণবকে খুঁজলে তার বাবা বলে বিয়ে ক্যান্সেল হওয়ায় অর্ণব বাড়ি ছেড়ে চলে গেছে। লারা তো অবাক হয়ে যায় এবং কান্নাকাটি শুরু করে দেয়।
অন্যদিকে অর্ণব ম্যাজিক্যাল ঘড়ি খোঁজার উদ্দেশ্যে অনেক দূর এগিয়ে যায়। সে এক ঘন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। তখনই সেই দুই এঞ্জেল তার কাছে আসে এবং তাকে সঠিক দিশা দেখানোর চেষ্টা করছিল। রাতে ঘুমানোর সময় অর্ণবের কাছে সেই কালো ডাইনি আসে এবং বলে, আমি তোমায় সেই ম্যাজিক্যাল ঘড়ি অবধি নিয়ে যেতে পারি। এই দুই এঞ্জেলের ওপর তুমি ভরসা করো না। ফলে সে সেই এঞ্জেলকে ছেড়ে ডাইনির সঙ্গে এগিয়ে যায়। কয়েক ঘন্টা যাত্রার পর তারা এক ফাঁকা জায়গায় এক হোটেলের সামনে এসে দাঁড়ায়। ডাইনি সেখানেই দাঁড়িয়ে যায় এবং অর্ণব একা হোটেলের ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকেই তার নজর পড়ে একটি বড় ঘড়ির ওপর। সে ভাবে এটাই সেই ঘড়ি যার খোঁজে সে বেরিয়েছিল। সে ম্যানেজারকে ঘড়িটার ব্যাপারে জিজ্ঞাসা করলে ম্যানেজার বলে, আমাদের এখানে এমন কোনো ঘড়ি নেই যে মৃত্যুর সময় বলে দেয়, কিন্তু তোমার এখান থেকে যত শীঘ্রই সম্ভব চলে যাওয়া উচিত। যেই ঘড়িতে 12টা বাজে অমনি ঘড়ির কাঁটা 1টার দিকে যাওয়ার পরিবর্তে 11টার দিকে যেতে থাকে। ম্যানেজার বলে, এই হোটেল একটা টাইম লুপে আটকে আছে। যারাই এই হোটেলে আসে আর এখান থেকে বেরোতে পারে না। ঘড়িতে 12টা বাজলেই হোটেলে আটকে পড়া লোকজন এমনি এমনি এখানে ফিরে আসতে থাকে আর এসে একে অপরের সঙ্গে লড়াই করতে শুরু করে দেয়। অর্ণব বুঝে যায় এটা কোনো ম্যাজিক্যাল ঘড়ি নয়, বরং একটা অভিশপ্ত ঘড়ি, আর এখন সে এই টাইম লুপে আটকা পড়েছে। অন্যদিকে ভিক্টর লালসায় অন্ধ হয়ে লারার বিয়ে শহরের সবচেয়ে ধনী কিন্তু একটা বয়স্ক লোকের সঙ্গে ঠিক করে। হোটেলে পরদিন 12টা বাজলে সেই টাইম লুপ শুরু হয়ে যায়। লোকজন আবার একত্রিত হয়ে নিজেদের মধ্যে ঝামেলা করা শুরু করে দেয়। এর মধ্যে সেই এঞ্জেলরা আবার প্রকট হয় এবং অর্ণবকে বলে, হোটেলের ঘড়ির কাছে একটা ডিম আছে। যখন সেই ডিম ফুটে একটা কোকিলের বাচ্চা বেরোবে এবং বাচ্চাটি ঠিক 12টার সময় ঘড়ির ওপর বসে গান গাইবে, তখন এই অভিশাপ কেটে যাবে। অর্ণব শিগগিরই ঘড়ির কাছে যায় এবং লুকানো ডিমটা খুঁজে বের করে। যেই ডিমটি সে হাতে নেয় অমনি সেটি থেকে ধীরে ধীরে একটি ছোট্ট কোকিলের বাচ্চা বের হয়। অর্ণব তাকে নিজের হাতে খাবার খাওয়ায়। সেই ছোট্ট কোকিলটি দ্রুত গতিতে বড় হচ্ছিল। যেই ঘড়িতে রাত 12টা বাজে অমনি কোকিলটি ঘড়ির ওপর গিয়ে বসে এবং মধুর আওয়াজে ডাকতে শুরু করে। এই আওয়াজের সাথে সাথে ঘড়ির অভিশাপ খণ্ডিত হয় আর হোটেলে আটকে থাকা সব লোক মুক্তি পায়। এরপর অর্ণব তার যাত্রা জারি রেখে এগিয়ে যায়। অন্যদিকে লারা তার কুকুরের গলায় সেই গুড বাই নোটটি পেয়ে যায়, যাতে লেখা ছিল, লারা, আমি ম্যাজিক্যাল ঘড়ি খুঁজতে যাচ্ছি, কিন্তু তোমায় প্রমিস করছি যে আমি অবশ্যই ফিরব। এটা পড়ে লারা তার বিয়ে ভেঙে দেয় আর চার্চ থেকে পালিয়ে যায়। এর মধ্যে অর্ণব জঙ্গল এবং কঠিন রাস্তা পার করে একটা শহরে পৌঁছায়, যেখানে একটা সার্কাস হচ্ছিল। ওই সার্কাসের মালিক জোসেফ একটা নির্দয় ব্যক্তি ছিল। ভিড় বাড়ানোর জন্য সে একটি মানুষকে খাঁচায় বন্দি করে রেখেছিল, যার পুরো মুখ চুলে ঢাকা ছিল। লোক তাকে রাক্ষস মনে করত এবং ভয় পেত। এর মধ্যে ডাইনি আবার তার সামনে প্রকট হয়। সে অর্ণবকে বলে, যদি তুমি ম্যাজিক্যাল ঘড়ি চাও তাহলে সেটি এমন একটি পর্বতে আছে যেখানে সূর্য কখনোই অস্ত যায় না। কিন্তু অর্ণব এবার তার ফাঁদে আর পা দেয় না। অর্ণব সার্কাসে ঘুরতে ঘুরতে সেই খাঁচার কাছে পৌঁছায়, যেখানে সেই অদ্ভুত মানুষটি বন্দি ছিল। সে অর্ণবকে কাকুতি মিনতি করে বলে, আমাকে মুক্ত করো। অর্ণব তাকে সাহায্য করবে বলে ভাবছিল, তখনই জোসেফ সেখানে চলে আসে এবং অর্ণবকে তাড়িয়ে দেয়। সেই রাতে সেই দুই এঞ্জেল জোসেফকে পাবে নিয়ে যায় এবং মদ পান করায়, আর এতটাই পান করায় যে সে নেশায় প্রায় বেহুশ হয়ে যায়। এর মধ্যে অর্ণব সুযোগ বুঝে সার্কাসে যায়। সে খাঁচার তালা ভেঙে ফেলে এবং অদ্ভুত মানুষটিকে মুক্ত করে দেয়। দুইজন চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায় এবং এক ঘন জঙ্গলে চলে যায়। জঙ্গলে গিয়ে সেই মানুষটি অর্ণবকে ধন্যবাদ জানায় এবং তাকে একটি ঘড়ি দিয়ে বলে, এটি কোনো নর্মাল ঘড়ি নয়, যার কাছে এই ঘড়ি থাকবে সে তার মৃত্যুর সময় আগে থেকেই টের পেয়ে যাবে। এই ঘড়িটি তখন বাজতে থাকে। অর্ণব বুঝতে পারে যে এটি হলো সেই ঘড়ি যাকে খুঁজতে সে এত কঠিন একটি যাত্রায় বেরিয়েছিল। সেই অদ্ভুত মানুষটি বলে, এই ঘড়িটি ছিল আমার পুরানো মালিকের। সে অন্ধ ছিল, কিন্তু তার বুদ্ধির দ্বারা সে এই ম্যাজিক্যাল ঘড়িটিকে বানিয়েছিল। এই ঘড়ির সাহায্যে সে তার মৃত্যুকে বহুবার জয় করেছিল। অর্ণব অবাক হয়ে তার কথা শুনছিল। সে বলে, আমার মালিক এর সাহায্যে প্রায় 250 বছর বেঁচেছিল, কিন্তু একদিন সে এই ঘড়িটি নিতে ভুলে গেছিল আর সেই দিনই সে মারা যায়। মরার আগে সে এই ঘড়িটি আমায় দিয়ে গেছিল, কিন্তু আমার কুৎসিত চেহারার জন্য লোকে আমায় ভয় পায়, তাই এই ঘড়িটি আমার কোনো কাজেরই নয়। অর্ণব ঘড়িটি হাতে নিয়ে সেই মানুষটিকে ধন্যবাদ জানায় এবং বাড়ি ফিরে আসতে থাকে। ফেরার পথে একটা সময় এমন আসে যে তার ভীষণ ঘুম পেয়ে যায়। সে জেগে উঠে দেখে সেই ঘড়ি সেই ডাইনিটি নিয়ে পালাচ্ছে। অন্যদিকে লারা ভীষণ অসুস্থ হয়ে পড়ে, কারণ অর্ণবের চিন্তায় সে জল খাবার ত্যাগ করে দিয়েছিল। এর মধ্যে ডাইনি অর্ণবকে একটি উঁচু পাহাড়ে নিয়ে যায় আর ঘড়িটি সেই দিকে ছুঁড়ে দেয়। অর্ণব অনেক কষ্ট ও ধৈর্য সহকারে পাহাড়ে ওঠে,
কিন্তু সে যেই ঘড়িটি ওঠায় অমনি জীবন ও মৃত্যুর দেবী বানহা প্রকট হয়। সে অর্ণবকে বলে, এই ঘড়িটি এখন আর তোমার কোনো কাজে আসবে না, তোমার প্রেমিকা লারার এখন মৃত্যুর সময় হয়ে এসেছে। তার কাছে একটি কালো পোকা আছে যে যে কোনো আত্মাকে বন্দি করে মেরে ফেলতে পারে। অর্ণব ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, তাহলে আমার এখন কি করা উচিত? দেবী হেসে বলে, যদি তুমি একটা নতুন ঘড়ি বানাতে পারো তাহলে আমি তোমায় উপায় বলবো। অর্ণব সময় নষ্ট না করে শুকনো লাঠি একত্রিত করে একটি ঘড়ি বানায়। এটা দেখে দেবী প্রসন্ন হয়, বলে, যদি তুমি কালো পোকার পৌঁছানোর আগে লারার কাছে পৌঁছাতে পারো তাহলে সে বেঁচে যাবে। এটা শুনে অর্ণব শীঘ্রই লারার কাছে যাওয়ার জন্য ছুটতে আরম্ভ করে। ডাইনি ভিক্টরকে বলে অর্ণব জাদুই ঘড়ি নিয়ে ফিরে এসেছে আর সে হাসপাতালে লারার সঙ্গে দেখা করতে গেছে। এটা শুনে ভিক্টর তো রেগে যায় আর অর্ণবকে মারার প্ল্যান করে। অন্যদিকে অর্ণব লারার কাছে পৌঁছায়। তার অবস্থা সংকটজনক ছিল, কিন্তু কালো পোকার আগেই সে পৌঁছে গেছিল, তাই সে লারার জীবন বাঁচিয়ে নিয়েছিল। ওই সময় ভিক্টর হাসপাতালে পৌঁছে যায় আর অর্ণবের ওপর হামলা করার চেষ্টা করে, কিন্তু ভিক্টর যেই এগায় অর্ণবের জাদুই ঘড়ি হঠাৎ বাজতে শুরু করে। ঘড়ির আওয়াজে অর্ণব সতর্ক হয়ে যায়, ফলে ভিক্টর ব্যর্থ হয়। এরপর ভিক্টর অর্ণবের থেকে ঘড়িটি নিয়ে নেয় এবং অর্ণব আর লারার বিয়ে হয়ে যায়। এরপর ভিক্টরের মনে লোভের সঞ্চার হয়, সেভাবে ঘড়িটিকে খুলে এর ভেতরের পার্টসপত্র বোঝার চেষ্টা করা যাক আর এইরকম ঘড়ি অনেক বানিয়ে বড় লোক হয়ে যাওয়া যাবে। লোভের বশবর্তী হয়ে সে ঘড়িটি খুলে ফেলে, কিন্তু ভেতরে কোনো স্পেশাল কিছুই ছিল না। নিরাশ হয়ে সে ঘড়িটিকে বন্ধ করতেই যাচ্ছিল, কিন্তু তখনই ঘড়িটি বেজে ওঠে। ঘড়ির আওয়াজে সে মনে করে নিচে দরজায় হয়তো কেউ তার সঙ্গে দেখা করতে এসেছে। সে তড়িঘড়ি দরজা খুলে যেই বাইরে বেরোয় অমনি সেই কালো পোকা তাকে মেরে ফেলে। পরদিন সকালে বাড়ির লোকেরা ঘরের বাইরে তার বডি পায়। ভিক্টরের মৃত্যুর পর সেই সব সোনাদানা যা সে পরিবারের থেকে লুকিয়ে রেখেছিল তা অর্ণব এবং লারা পেয়ে যায়। এইভাবে এঞ্জেলদের সব ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যায়। এরপর অর্ণব ঘড়িটিকে আবার জোড়া লাগায়। তারা নতুন ধন সম্পত্তি নিয়ে নতুনভাবে তাদের জীবন শুরু করে। আর এখানেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।